হ্যালো বন্ধুরা, থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো যে আজ কোথায় যেতে চলেছি। তার কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো, সকাল সকাল স্নান করে বেরিয়ে পড়েছি। তো একটু পুজো দিতে যাচ্ছি। তো আমি একাই যাচ্ছি না, সঙ্গে আমার হাজব্যান্ডও আছে, তোমাদের দাদা ভাই তোমরা যে বলে থাকো। তো আমরা দুজনা যাচ্ছি, মেয়েকে নিয়ে নিই। তো তার কিছু মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরছি। সকাল সকালই বেরিয়ে পড়লাম আমি। তো এক্ষুনি চলে এসেছি মন্দিরে। দেখতেই পাচ্ছ তোমরা, এখানে অনেক গরিব দুঃখীরা বসে থাকে সব সময়ের জন্য। আর এই যে মন্দিরটা দেখো, এটা খুবই ভালো মন্দির, খুব জাগ্রত মন্দির। আমি মাঝে মধ্যেই সময় পেলে চলে আসি। তো আজও চলে এসেছি, তারই মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই করলাম। তো এখানে সব ভগবানই এখানে আছেন। তো আমরা মেনলি পুজো দিতে এসেছিলাম আজকে মা কালী মা আর বড় ঠাকুরের। তো সকাল থেকেই উপোস ছিলাম। তো মা কালী মার দেখো, দর্শন করো তোমরা। মাকে একটু পরেই খুব সুন্দর এই যে মালাগুলো যে দেখছো না, এই মালাগুলো দিয়ে সুন্দরভাবে সাজানো হবে মাকে। তো আমি এসেই আগে প্রণামটা করে নিলাম। মনের যা ইচ্ছা বাসনা সেটা ভগবানকে বলছি, যেন ভগবান সে পূরণ করে দেয়। তো একটু পরেই তোমরা দেখতে পাবে যে মাকে কি সুন্দর সাজানো হচ্ছে। তারপরে চলে গেলাম বড় ঠাকুরের মন্দিরে, ওখানেও আমি পুজো দিতে গেছিলাম। মেনলি দুটো জায়গাতেই পুজো দিয়েছি। তো দু জায়গাতেই উপোস করেই সকাল থেকেই উপোস ছিলাম, দু জায়গাতেই পুজো দিলাম। তো এখানেও মালা মিষ্টি ফল নিয়ে আসা হয়েছিল, তো সেগুলো দেয়া হচ্ছে ঠাকুর মশাইকে। দেখো তোমরা যেসব দিচ্ছি। তো উনি বলছে যে প্রসাদ নিয়ে যাবেন নাকি এখানে দেবেন। তো আমরা নেব না, এখানেই দিয়ে দেবো, যাতে সবাইকে ভাগ করে দিয়ে দিতে পারে। আর যারা মানুষজন আছে দর্শনার্থী পুণ্যার্থী, তাদেরকে যাতে শেয়ার করতে পারে, তো তাদের উপলক্ষেই দিয়ে দিলাম। তারপরে নমস্কারটা সেরে নিচ্ছি। দেখো, এখানেও আমার যে মনের আশা আকাঙ্ক্ষা সেগুলো ভগবানকে বলছি, ভগবান যেন পূর্ণ করে। তারপরে চলে যাব আবারও সেই মা কালী মায়ের কাছেই। দেখো, তো মা কালী মায়ের কাছে ফার্স্ট পুজো হয়। তো দেখো, মাকে সাজানো হচ্ছে। সাজানোর পরে যে এমনিতেই মাকে ভালো লাগে, তো সাজানোর পরে আরও অপূর্ব সুন্দর লাগে, চোখ ফেরানো যায় না, এত সুন্দরভাবে সাজান উনি। সে মানে ভীষণ ভীষণ ভালো লাগে, বলার বাইরে। দেখো কত সুন্দরভাবে সাজানো হচ্ছে। আর পাশে আরও অন্যান্য দেবতারা আছেন, গণপতি বাপ্পা আছেন, ওদিকে মহাদেব আছেন। ব্রাহ্মণ পুজোয় বসে গেছে, পুজো শুরু করে দিয়েছে। এখানে ফার্স্ট অঞ্জলি হয়, আমরা এখানে অঞ্জলি ফার্স্টে দেব, তারপরে আমরা বড় ঠাকুরের কাছে যাব। তো অঞ্জলিটা তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ ওই সময় আমরা দুজনাই অঞ্জলি দিচ্ছিলাম, ক্যামেরা ধরার কেউ ছিল না। তো সেই জন্য অঞ্জলিটা তোমাদেরকে দেখাতে পারিনি। তারপরে আমাদেরকে শান্তির জল দিচ্ছে। তারপরে শান্তির জল দেওয়ার পরে অঞ্জলিটা তোমাদেরকে দেখাতে পারলাম না, এবার প্রসাদ দিচ্ছে। তো চন্দ্রামৃত নেওয়ার পরে প্রসাদ বিতরণ ওখান থেকে করে, তো প্রসাদ নিচ্ছি। দেখো, পুজো দিলে মনে একটা অন্যরকম শান্তি পাওয়া যায়, সে শান্তির কথা বলতে পারবো না। মনের দিক থেকে একটা বিশাল বড় শান্তি। তো আরও অন্যান্য মন্দির আছে, কিন্তু বেলা হয়ে যাওয়াতে সবকটা মন্দিরেই পুজো হয়ে গেছে আর দরজা বন্ধ করে দিয়েছে। আমি দেখাতে পারলাম না তোমাদেরকে ঠাকুরগুলো। এখানে আছে গণপতি বাপ্পা আছে, রাধাকৃষ্ণ আছে,
শিব ঠাকুর আছেন। আর এখানে পুজো দেওয়ার পরে মানুষে বসে অপেক্ষা করে, যারা ভোগ দেয় ভোগ নেওয়ার জন্য। এছাড়াও অন্যান্য সময় মানুষ এসে বসে থাকে। এটা মন্দিরের মধ্যে বসে থাকলে মন অনেক ভালো লাগে, শান্তি লাগে, ওর জন্য অনেকেই বসে থাকে এখানে। ভগবানের কাছে আসা মানে অন্যরকম একটা শান্তি মনের। তো তারপরে আমরা এই মা কালী মার পুজো সারার পরে আমরা চলে যাব বড় ঠাকুরের কাছে, ওখানেও অঞ্জলি দেব। এই যে দেখো যাচ্ছি, অনেকেই বসে আছে। আমাদের লেট হয়ে গেছে, যেহেতু আমরা মা কালী মায়ের কাছে পুজো দেওয়ার পর এখানে এসেছি, তো অনেকটা লেট হয়েছে। অলরেডি অনেকেই বসে আছে এখানে পুজো দেওয়ার জন্য। যে কোনো পুজোয় অঞ্জলি দেওয়ার সময় মাথায় কাপড় দিয়ে বসতে হয়, তো আমি ওড়না নিয়ে গেছিলাম, ওড়না দিয়ে মাথা ঢেকে নিয়েছি। এটা ছিল শিব ঠাকুরের মন্দির, মহাদেবের। তো পুজো হয়ে গেছে বলে গেট বন্ধ হয়ে গেছে, তো আমি দেখাতে পারলাম না তোমাদেরকে। তার পাশেরটায় এখানে নমস্কার করছি। দেখো, যেহেতু মন্দিরে তো যেতে পারলাম না, তোমাদেরকেও দেখাতে পারলাম না, তো বাইরে থেকেই প্রণামটা সেরে নিলাম। এটা মন্দিরটা ছিল তোমার শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের। তারপরে যে মন্দিরটা এখন তোমাদেরকে দেখাতে যাচ্ছি, দেখো এখানেও পুজো হয়ে গেছে, কারণ 12টার পরে এগুলো বন্ধ হয়ে যায়, তার জন্য। আর বড় ঠাকুরের পুজোটা একটু লেট করে হয়, তার জন্য তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। এটা ছিল গণেশ ঠাকুরের মন্দির, এটাও গেট বন্ধ হয়ে গেছে। দেখো এবার ঠাকুরকে ভোগ নিবেদন করবে বলে দরজা দিয়ে দেওয়া হচ্ছে। দেখো বন্ধুরা, মায়ের এই অপরূপ সুন্দর রূপ দিয়েই আজকের ভিডিওটা এখানেই শেষ